এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব তার নাম হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটিতে এই জিনিসটা খুবই ইফেক্টিভ একটা জিনিস, বিশেষত ছক্কা বা ডাইসের অঙ্কে এবং কয়েন টসের অঙ্কের ক্ষেত্রে। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা তোমরা অনেকেই চেনো না, বিশেষত যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের বেশিরভাগই বোধহয় এই জিনিসটা চেনো না। আর যারা ইংলিশ মিডিয়াম থেকে এসেছো তাদের মধ্যে যাদের S1 অংশটা ছিল তাদের প্রায় সবাই এই জিনিসটা চেনো যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কী। তো যাই হোক, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা কখন ব্যবহার করব সেটার কিছু শর্ত আছে। যখন কোনো একটা ঘটনাকে বারবার ঘটানো হচ্ছে, মনে করো একটা কয়েন টস করছো, তুমি 5 বার কয়েন টস করছো, 10 বার কয়েন টস করছো, তো এইরকম কেস প্রথম শর্তটা যে n সংখ্যক ট্রায়াল থাকবে, একই ঘটনা বারবার ঘটানো হবে। দ্বিতীয় শর্ত, প্রতিটি ট্রায়াল স্বাধীন। অর্থাৎ ধরো তুমি যে প্রত্যেকবার কয়েন টস করলে, প্রথম কয়েন টসের সঙ্গে দ্বিতীয় কয়েন টসের কোনো সম্পর্ক নাই, দ্বিতীয় কয়েন টসের সঙ্গে তৃতীয় কয়েন টসের কোনো সম্পর্ক নাই। 3 নম্বর শর্ত হলো পি এর মান সর্বদা স্থির। তুমি যে কয়েন টস করছো, হেড হওয়ার সম্ভাবনা প্রথমবারে যা থাকবে, দ্বিতীয়বারে যা থাকবে, তৃতীয়বারে তাই থাকবে। এই পি এর মানটা বা প্রবাবিলিটিটা বা প্রবাবিলিটি অফ সাকসেসটা কখনোই চেঞ্জ হবে না। ফোর্থ কন্ডিশন, প্রত্যেকটা ট্রায়ালে শুধুমাত্র 2টা আউটপুট থাকবে, একটা হলো সাকসেস আর একটা হলো ফেইলিয়ার। মানে তুমি যে জিনিসটা চাচ্ছ সেটা হবে অথবা হবে না। মানে ব্যাপারটা কীরকম, যে তুমি কয়েন টস করলে তোমার হয় হেড উঠবে অথবা টেল উঠবে, 2টা আউটপুট। তুমি একটা ছক্কা নিক্ষেপ করলে সেই ছক্কায় হয়তো 6 উঠবে অথবা 6 উঠবে না, এইরকম 2টা আউটপুট। তাহলে আমরা কখন কখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করব সেটা আমরা প্রথমে জানলাম। প্রথম কথা যে হচ্ছে আমার একই ঘটনা বারবার ঘটাইতে হবে, এইরকম কেস, বা একই ঘটনা বারবার ঘটানো হচ্ছে এরকম কেস। দ্বিতীয় কথা, প্রত্যেক ঘটনার একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নাই, প্রত্যেকটা ঘটনা স্বাধীন, প্রত্যেকটা ঘটনায় পি এর মান সর্বদা স্থির থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। এবং 4 নম্বর শর্ত হচ্ছে প্রত্যেকটা ঘটনায় আউটপুট সবসময় 2টাই হবে অথবা হবে না। এখন আমরা দেখব যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা কি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা হলো প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু n c x p টু দি পাওয়ার x ইন্টু q টু দি পাওয়ার n মাইনাস x। এখানে কোন নোটেশন দিয়ে কি বোঝায়? এখানে n হলো ঘটন সংখ্যা বা নাম্বার অফ ট্রায়ালস, যে তুমি কতবার ট্রাই করবে, যে একটা কয়েন টস করলে কতবার কয়েন টস করবে। এক্স নাম্বার অফ সাকসেস, ধরো তুমি একটা কয়েনকে 10 বার নিক্ষেপ করেছো, তার মধ্যে তুমি 5 বার হেড পেতে চাও, তাহলে তোমার নাম্বার অফ সাকসেস হচ্ছে 5। পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। তুমি যে জিনিসটা পেতে চাও, ধরো তুমি কয়েন টসের ক্ষেত্রে হেড পেতে চাও, তাহলে হেড পাওয়ার সম্ভাবনা কত সেটা হলো পি। আর কিউ হলো প্রবাবিলিটি অফ ফেইলিওর, এবং এটার ভ্যালুটা হলো 1 মাইনাস পি এর সমান। তুমি হেড পাবে না, তুমি তোমার ডিজায়ার জিনিসটা পাবে না, তার সম্ভাবনা হচ্ছে কিউ। তাহলে তোমাদের প্রথম কাজ হলো এই ফর্মুলাটা তোমরা মুখস্থ করে ফেলো, এবং আমরা এখান থেকে 2 রকমের এক্সাম্পল দেখব। একবার দেখব ছক্কার জন্য, একবার দেখব কয়েন টসের জন্য।